السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عنهم والمرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عنهم والعبد راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمد یوم گن دے مجھے عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد میرا رات و دن بلغ العلا بکا کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم মুসল্লিয়ান کرام মুআজ্জাজ মুরব্বিয়ান ইজম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আজ 23 আগস্ট 2024 8 ভাদ্র 1431 বঙ্গাব্দ 18 সফর 1446 হিজরির আজকের এই জুমার দিনে আল্লাহ পাক দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আমি কোরআনে কারীমের সূরাতুন নিসার 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 4573 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলোই আপনাদের খেদমতে পেশ করতে পারি, আর ওই কথাগুলোই আল্লাহ তাআলা যেন দয়া করে আমার জেহেনে ঢেলে দেন, যা আমার এবং আপনাদের সকলের দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আমি যেন সহজতর করে বোধগম্য করে আপনাদের খেদমতে উপস্থাপন করতে পারি, আমলের নিয়তে বলতে এবং শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মানব জীবনের যতগুলো বিষয় রয়েছে, একজন মানুষ পৃথিবীতে আসা থেকে শুরু করে দুনিয়ার জীবনের সমাপ্তি মৃত্যু পর্যন্ত এই সময়কালের মধ্যে মানুষ যত বিষয়ের সম্মুখীন হয়,
যত মুআমালাত এবং মুআশারাত মানুষের মাঝে হয়, এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা আমাদের খুতবার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আজকে যে বিষয়টি আমাদের নির্ধারিত হয়েছে, এই বিষয়টি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমাদের আজকের আলোচ্য বিষয় ন্যায় বিচার। ন্যায় বিচারের অভাবে মানুষের মধ্যে, ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, বিগ্রহ, কলহ, রক্তপাত, খুন খারাপি, এক কথায় মানবতা চরম বিপর্যয়। সারা বিশ্ববাসী আজকে শুধু অবলোকনই করছে না, বরং এই ন্যায় বিচার থেকে মানুষ যে বঞ্চিত হলে কতটা জীবন দুর্বিষহ হয়ে যায়, এটা আজকে মানুষ হারে হারে উপলব্ধি করতেছে, ঠিক কিনা? সুতরাং কোরআন মানুষের জীবনে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কথা বলেছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় মানুষের জীবনে বাদ পড়ে নাই যেই বিষয় সম্পর্কে কোরআন কথা বলে নাই। তাহলে এই ন্যায় বিচার এটা মানব জীবনের এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এর থেকে যখন মানুষ বঞ্চিত হয়ে যায়, সারা দুনিয়া তার জন্য একটা দুজুখ আর জেলখানায় পরিণত হয়ে যায়। এই মানব জীবনের ন্যায় বিচার সম্পর্কিত অনেক আয়াত কোরআনের মধ্যে আছে। সবগুলো কথা একদিনে বলা সম্ভব নয়। আমি মূলত আজকে এই সূরাতুন নিসার 135 নম্বর আয়াতটি নির্বাচন করেছি, এই বিষয়ে আপনাদের খেদমতে কিছু আরজ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু وإن تلبوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে এবং সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহর রাস্তে তোমরা নিজেরা প্রস্তুত হয়ে যাও, ধীরতা অবলম্বন করো, নিজেরা এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে অবিচল রাখো। তোমাদের যতভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায়, এই ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনে তোমরা তোমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো।
আমি অনেকগুলো শব্দে বলবো আমাদের বুঝার সুবিধার্থে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া। কি বলেন? সাক্ষীর অভাবে ন্যায় বিচার কি হয়ে যায়? ভুলণ্ঠিত হয়ে যায়। এরপরে শব্দে আল্লাহ বলছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে, ওয়ালাউ আলা আনফুসিকুম, তুমি যে ন্যায় প্রতিষ্ঠা করবে আর এর পক্ষে সাক্ষী দিবে, দিতে গিয়ে এই সাক্ষীটা যদি তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, কথা ভালো করে বুঝতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আমি সাক্ষ্য দিলাম, অথবা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমি যখন অবতীর্ণ হইলাম, আমি বুঝতেছি এই কাজ করলে আমার নিজের কি আছে? ক্ষতি আছে। আল্লাহ বলেন যদিও তোমার নিজের ক্ষতি হয়, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে সাক্ষী চলে যায়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এমনকি হাত্তাকে যদি তোমার নিকটতম আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, দলের বিরুদ্ধেও যদি তোমার সাক্ষী চলে যায়, এরপরও ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তুমি পিছপা হয় না। তাহলে কি বললেন? ইমানদাররা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত হও, এবং এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যত বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করে ন্যায়ের পথে অটল অবিচল থাকো, এবং এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর জন্য তুমি কারো ভয়ে ভীত না হয়ে, প্রলোভনে না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ন্যায়ের পক্ষে সাক্ষ্য প্রদান করো। আর এই কাজটা করতে গিয়া যদি তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, এই সাক্ষী যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও চলে যায়, তোমার এই সাক্ষীটা যদি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও চলে যায়, যদি তোমার বন্ধু বান্ধবের বিরুদ্ধেও চলে যায়, এমনকি যদি তোমার দলের বিরুদ্ধেও চলে যায়, এরপরেও তুমি ন্যায় প্রতিষ্ঠার এই সংগ্রামে, ন্যায় প্রতিষ্ঠার এই আন্দোলনে, ন্যায় প্রতিষ্ঠার, ন্যায় বিচার দুনিয়াতে প্রতিষ্ঠার এই যে এক আন্দোলন, এই আন্দোলনে নিজেকে অটল এবং অবিচল রাখো। এরপরে বলছেন নাও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ইয়াকুন গানিয়ান নাও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। মনে রাখো, ইয়াকুন গানিয়ান, যার বিরুদ্ধে তুমি সাক্ষী দিবা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ওই ব্যক্তি যদি ধনী হয়, সেই ব্যক্তি যদি সম্পদশালী হয়, সেই ব্যক্তি যদি চেয়ারের মালিক হয়, সেই ব্যক্তি যদি ক্ষমতাধর হয়, আও ফাকিরান, অথবা ওই ব্যক্তি যদি দুর্বল হয়, অসহায় হয়, দরিদ্র হয়, একেবারে হীন, এমন যদি হয়ে যায়, দুই শ্রেণী, একটা ধনিক শ্রেণী আরেকটা দরিদ্র শ্রেণী, ধনির প্রলোভনে পড়ে তুমি যেন তার পক্ষে মিথ্যা সাক্ষী না দাও। আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, অথবা গরিব মানুষ, দুর্বল, অসহায়, বেচারা বিচার প্রার্থী হয়েছে, ন্যায় বিচার পাওয়ার জন্য তুমি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলা, খবরদার, খবরদার, এমনটা যেন কোনো অবস্থায় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার পক্ষে আমার পক্ষে কথা বলে আর আপনি চুপ করে বসে থাকেন। নারায়ে তাকবীর স্লোগান তো মাঠে যায় বহুত দিয়েছেন এই জীবনে, অমুক ভাই তমুক ভাই, কিন্তু আল্লাহ যে আপনার পক্ষে কথা বললেন, একটু সুবহানাল্লাহ বলা দরকার আছে না? এরপরে আয়াতের তর্জমাটা আমি আগে শুনি।
وإن تلووا أو تعرضوا فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا সাবধান সাবধান খবরদার খবরদার ফালা তাত্তাবিউল হাওয়া এই সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি যেন নিজের নফসের অনুসরণ না করো, নফসের অনুসরণ না করো। দলের কথা যেন তোমার খেয়াল না আসে, ভাইয়ের কথা যেন স্মরণে না আসে, তোমার বোনের কথা যেন স্মরণে না আসে, মা বাবার কি হয়ে যাবে এই কথা যেন স্মরণে না আসে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নারাজ হয়ে যাবে এই কথা যেন স্মরণে না আসে। সাবধান, ফালা তাত্তাবিউল হাওয়া, নফসের অনুসরণ থেকে নিজেকে বিরত রাখো, সত্য যাই তাই তুমি সাক্ষ্য দাও। ওয়া ইন তালবু ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সত্য প্রতিষ্ঠার ব্যাপারে, সত্যের পক্ষে কথা বলার ব্যাপারে তুমি যেন অন্যায়ের, তুমি যেন অবিচারের নিজেকে ওই পক্ষে দাঁড় না করায় দাও। এটাই ফালা তাত্তাবিউল হাওয়া। এই শব্দের কি অনেকগুলো তর্জমা আমি বললাম। মানে কি, আমি চিন্তা করতেছি এখন যদি আমি তার পক্ষে কি বলি, সাক্ষী দেই, তাহলে সাক্ষীটা কি হবে, মিথ্যা হয়ে যাবে, উনি খালাস পেয়ে যাবেন। কিন্তু যে বেচারা সারা জীবন জুলুমের শিকার হলো ওই বিচারটা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে গেল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া, নফসের অনুসরণ করো না। যেখানে তোমার ন্যায় বলা দরকার, ন্যায়ের পক্ষে থাকা দরকার, সেই জায়গায় ন্যায়ের পক্ষে থাকো। যদিও তোমার নিজের ক্ষতি হয়, যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও তোমার দলের বিরুদ্ধে যায়, যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, যদিও তোমার পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে যায়, সাবধান সাবধান, আন তা'দিলু, তুমি কি করো, সত্যের উপরে থাকো। ওয়া ইন তালবু আও তুরিদু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমরা যা করি সবগুলা কথা এখানে বলে দিচ্ছেন। কয় যে ওয়া ইন তালবু আও তুরিদু, মারফেসের কথা বইলো না, ঘুরে পেছায়া কি কইরো না, কথা বইলো না। এরপরে বিভিন্ন অজুহাত দেখাইয়া তুমি নিজেকে দূরে সরাই নিও না সত্যের ব্যাপারে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে। ফোন দিছে, চিন্তা করছে সর্বনাশ, এখন আমি গেলে যদি সত্য কথা বলি তাহলে তো মুসিবত। এখন ফোনে বলতেছে ভাই শরীরটা ভালো না, শরীরটা কি না, বাসায় ঘুমায়া বলতেছে যে আমি তো আসলে বাসায় নাই, বাহিরে একটা কাজে চলে আসছি অনেকদিন পরে। অবশ্য আপনাদের আমাদের সমাজে এরকম নাই, আল্লাহ ছাড়াইছে। কি কয় আছে? যদি এরকম থাকে আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বলেন মনে রাখো তোমরা যা করতেছো, এই যে তালবাহানা, কি সত্যের ন্যায় বিচারের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছ, ন্যায়ের পক্ষে দাঁড়াইতেছ না, ন্যায়ের পক্ষে সাক্ষী দিচ্ছ না, ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে কি নিজের কোনো চেষ্টা ফিকির মেহনত করতেছ না, এগুলো আল্লাহ সব কি জানেন, আল্লাহ সব। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, খবর আছে আল্লাহ, আমরা যা করতেছি আল্লাহর কি আছে, খবর আছে। এবার আসে, এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিভাবে প্রতিষ্ঠা করব, এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই একটা কালাম আমাদেরকে দিয়েছেন এবং প্রতিষ্ঠা করে দেখানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে আমাদের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদির সঙ্গে মুসলমানের কি হয়েছে, বিবাদ হয়েছে। ইহুদি বলল চলো যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মোকদ্দমা দায়ের করব, উনি যা ফয়সালা করে দিবে তাই সই, আমি মেনে নেব। ঠিক আছে চলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের হইল। আল্লাহ রসুল উভয় পক্ষের কথা শুনে
সাক্ষ্য সবুত মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। বয়স আরে একবার সুবহানাল্লাহ বলেন। ইহুদি কি আমাদের দলের লোক নাকি আমাদের বিরুদ্ধের লোক? ইমানদার না বেঈমান? তো আপনি যে চুপ করে রয়েছেন, আল্লাহর রাসূল এখানে কি দেখছেন? আমার দলের কিনা এটা দেখছেন না? এটা দেখেন নাই? কি দেখছেন? ন্যায় দেখছেন। ন্যায় কোনটা? সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখছেন রায় কার পক্ষে যায়? ইহুদির পক্ষে যায়। আমার তো বদভ্যাস সেই পুরানা, আপনারা জানেনই, একটু কথা বললে ভালো লাগে। আর আল্লাহ রাসূল দেখছেন যে রায় ইহুদির পক্ষে, সাক্ষী সবুত মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটা ভালো লাগে না, এটা মুসলমানের ভালো লাগে নাই। সারা জীবন আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম, বিভিন্ন যুদ্ধের ময়দানে চাঁদা দিলাম, বিভিন্ন সময় বিভিন্ন কাজে অংশগ্রহণ করলাম, অথচ হুজুর আমার পক্ষে রায় না দিয়ে, আমি দলীয় লোক, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। বিচারটা মনপুত হয় না। মুসলমান চিন্তা করলো এই বিচারটা আমি আবার কি করব, দ্বিতীয়বার করব, সানি করব, যাই। কার কাছে যাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। জায়গাটা ভালো মাশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলতেন, ভাই ওমর, বলে কি হয়েছে? বলে আপনার কাছে আমি আসছি, আপনাকে বড় একবার করি, আপনার প্রতি আমার আলাদা একটা কি আছে, সাবকর্ন আছে, এটা ভালোবাসা মহব্বত আছে, আমি আপনাকে খুব ভালোবাসি, মহব্বত করি। একটা বিচার দ্বিতীয়বার করার জন্য, সানি করার জন্য আপনার কাছে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার কাছে সানি করার জন্য আসছো? সানি মানে দ্বিতীয় বিচার, দ্বিতীয়বার বিচার। সানি করার জন্য আসছো, তো প্রথমবার কার কাছে গিয়েছিলাম? বলে প্রথমবার তো আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা এবার কি বলেন? আচ্ছা, আল্লাহর রাসূলের কাছে গিয়েছিল, আল্লাহর রাসূল তোমাকে কি করছেন? বিচার করে দিয়েছেন, তোমার মন পুত হয় নাই, এই জন্য সানি করার জন্য আমার কাছে আসলো। একটু অপেক্ষা করো, আমি তোমার বিচারটার ব্যবস্থা করতেছি যাতে সঠিক বিচার হয়। উনি ভিতরে গিয়া ওনার তরবারিটা নিয়ে আইসা খোশমুক্ত কইরা তরবারিটাকে ওই মুসলমানের গলার মধ্যে চালাই দিচ্ছেন, দ্বিখণ্ডিত হইয়া দুই জায়গায় পড়ে গেছে। সারা আরবের মধ্যে খবর প্রচার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করে ফেলেছে। হত্যাকারী ব্যক্তির আত্মীয় স্বজন, পরিবার পরিজন আল্লাহর রাসূলের কাছে এসে মামলা দায়ের করলেন, আমরা এই হত্যার বিচার চাই, ওমরের বিরুদ্ধে আমাদের নালিশ। আল্লাহর রাসূল চিন্তা করতেছেন ভিন্ন হবে, অপেক্ষায় আছেন, অপেক্ষায় আছেন। আল্লাহর কি মর্জি, আল্লাহর মেহেরবানি। ঠিক এমন সময় হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছেন। এসে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা করার সময় আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। জিবরাইল আমিন এসে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলছেন, হে নবী, আপনার রবের কসম, আপনার প্রভুর কসম। আল্লাহ নিজের কসম বলেন নাই, বলছেন ফালা ওয়া রাব্বিক। হে নবী, আপনার রবের কসম, এই শব্দ বলে আল্লাহ আপনার আমার নবীর ইজ্জত বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয়, মুসলমান নয়, হাত্তা ইউহাক্কিমুনাকা, যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধানের ব্যাপারে আপনাকে হাকিম হিসাবে, বিচারক হিসাবে মেনে না নিবে, আর আপনি যেই রায় দিয়ে দিবেন এই রায় তারা গ্রহণ না করা পর্যন্ত তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতেই পারবে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম লিখছেন যে ওই ঈমানদার মুসলমান যদিও মুসলমান ছিল, কিন্তু আসলে ভিতরে ভিতরে কি ছিল? মুনাফিক ছিল। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন। সুতরাং এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জানাই দিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনি ওমরের ব্যাপারে যেই ফয়সালা করবেন সেই ফয়সালা আমার কাছ থেকে শুনে নেন। ফয়সালা কি? আপনি যখন একটা রায় দিয়ে দিলেন, আপনি যখন একটা বিচার এটাকে প্রতিষ্ঠিত করে দিলেন, আর আপনার বিচারটা মানতে পারলো না, যে ব্যক্তি আপনার বিচারটা মানতে পারে না ওই ব্যক্তির জন্য ওমর যেই ফয়সালা করে দিয়েছে, আমি আল্লাহ ওমরের ফয়সালায় রাজি হয়ে গিয়েছি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী তাই নয়, শুধু একজন রাসূল তাই নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জীবনের একজন আদর্শ শিক্ষক। তোমাদের জীবনের প্রতিটি কর্মে তিনি সঠিক ফয়সালা করে দিতে পারেন এমন একজন বিচারক। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ বলেন মুসলমান নারী এবং পুরুষ, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা করে দেন, যেই বিষয়ের ফয়সালা করে দেন, ফয়সালা করে দেওয়ার পরে ওই বিষয়ে কোনো ব্যক্তির কোনো রকমের দখলআন্দাজি করার, এই বিচার এই ব্যাপারে কথা বলার, এই বিচারে এই ব্যাপারে নোক্তা দেওয়ার, এই ব্যাপারে কোন রকমের প্রতিবাদ করার কোনো এখতিয়ার আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার কোনো মানুষকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ের ফয়সালা করে দেন, আর এই বিরুদ্ধে কথা বলার অর্থ হইল স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলা, স্বয়ং আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলা, স্বয়ং আল্লাহর রাসূলের ফয়সালার বিরুদ্ধে কথা বলা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ একজন শিক্ষক, আদর্শ একজন অভিভাবক, আদর্শ একজন বিচারক। আল্লাহর রাসূল কিভাবে বিচার প্রতিষ্ঠা করতে হয় দেখাইলেন। আল্লাহু আকবার। ওই যে আয়াতের শুরুতে বলেছিলাম, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহর রাসূল এখানে নিজেকে দেখেন নাই, নিজের পরিবার পরিজনকে চিন্তা করেন নাই। আল্লাহর নবী দেখেছেন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে হবে, ন্যায়ের পক্ষে সাক্ষ্য কি পরিমাণ আছে। আল্লাহর রাসূল তাই দেখেছেন। তার একটা উৎকৃষ্ট নমুনা আরেকটা ঘটনা শোনাই। আবু দাউদ শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, হাদিসের বিভিন্ন কিতাবগুলো বুখারীতেও আসছে। আল্লাহর রাসূলের জমানায় কুরাইশের একজন মহিলা, কুরাইশ দুনিয়ার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের নাম কুরাইশ। কুরাইশের শাখা গোত্র মাখজুম বনি মাখজুম, এই গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা,
একবার চুরি করলো, আল্লাহর রাসূলের কাছে এই চুরির বিচার আসলো, তখন আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন কোরআন, চুরির কি শাস্তি হবে, চোরের কি শাস্তি হবে, আল্লাহ বিধান নাযিল করে দিয়েছেন। খেলাফত প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে যে এই চোরের বিচার কিভাবে হবে। আল্লাহর রাসূল দেখলেন কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনের আয়াত, চোরের হাত কেটে দাও। এখন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সে কিভাবে, তার হাত যদি কাটা যায় তাহলে বংশের মান মর্যাদা থাকে না। এখন হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন নাতি, হযরত হারেসার ছেলে যায়েদ, এই সবাই মিলে, ছোট বাচ্চা মোটামুটি বুঝে, একবারে বুঝে না এরকম না, চিন্তা করলো এই ব্যাপারে সুপারিশ করার জন্য আল্লাহর রাসূলের কাছে কে যেতে পারে, কারণ এই ব্যাপারে সুপারিশ তো আমাদের করার কারো কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহর রাসূল কোরআনের বিচার করবেন, কোনো সন্দেহ নাই। যদি একটু সুপারিশ করে কোনো রকমের একটু যদি কমানো যায়, এই চিন্তা থেকে সবাই হযরতে যায়েদ ইবনে হারেসাকে পাঠাইলেন আল্লাহর রাসূলের দরবারে, যে একটু সুপারিশ করে যেন তার এই শাস্তিটা কমানো যায়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়ে কথা বলছেন, আল্লাহু আকবার, হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বসা অবস্থায় ছিলেন, শোনার সঙ্গে সঙ্গে বসা অবস্থা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রাসূলের চক্ষু মুবারক রক্তে লাল হয়ে গিয়েছে, আর বলতেছেন তোমরা কি আমাকে ন্যায় বিচার থেকে বিচ্যুত হওয়ার এই পরামর্শ নিয়ে আমার কাছে এসেছো? আল্লাহ, ওই মুহাম্মদ যার জান আল্লাহর কাছে, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি মুহাম্মদ যতদিন পর্যন্ত জিন্দা আছি, আমি মুহাম্মদের এই দিন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত দ্বীনের শরীয়তের কোরআনের বিরুদ্ধে কোনো ফয়সালা হবে না, কোনো ফয়সালা হবে না। আলা আনফুসিকুম, যদি সেটা আমার বিরুদ্ধেও যায়, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি আমার পিতামাতা অথবা আমার আত্মীয়র ভিতরেও তাদের বিরুদ্ধেও যায়, আমি রাসূল কোনো অবস্থায় কি করব না, আল্লাহর ওই বিধান থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পিছপাও হব না। সুবহানাল্লাহ। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু ওয়া তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। দুইটা ঘটনা শোনাইলাম। হযরত একটা হলো ওমরের সাথে, আরেকটা হলো এই বনু মাখজুম গোত্রের মহিলার সাথে। আল্লাহর রাসূলের ফয়সালার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর রাসূলের ফয়সালার বিরুদ্ধে গেলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না। আর আল্লাহর রাসূল কিভাবে বিচার করতে হয়, বনু মাখজুমের এই মহিলার বিচারের মাধ্যমে বিশ্ববাসীকে দেখা গেলেন। ন্যায় বিচার করতে গিয়া যদি আমার বংশ, কারণ দুনিয়ার সবচাইতে উত্তম বংশ হইল কুরাইশ, কুরাইশের শাখা হলো বনু মাখজুম, কোনো অবস্থায় কোনো কম না। এত সম্ভ্রান্ত পরিবারের চোর হওয়ার পরে, মহিলা চুন্নি হওয়ার পরেও আল্লাহর রাসূল তাকে ছাড় দেন নাই, বুঝাই দিলেন, দেখায় দিলেন, দেখো আমার গোষ্ঠীর লোক, কিন্তু আমি নবী কোনো অবস্থায় ছাড় দেই না। সবক শিখায় গেল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কতটা দৃঢ়তা অবলম্বন করতে হয়, কতটা সাহসিকতার সাথে কর্ম সম্পাদন করতে হয়, আল্লাহর রাসূল দেখিয়ে গেলেন। এবার আসেন হাদিস শরীফ আমাদেরকে কি শোনায়। আমরা যে ন্যায় বিচার করব, আমরা আসলে প্রত্যেকেই, সমাজের প্রত্যেক ব্যক্তি আমরা এক একজন বিচারক। প্রত্যেক ব্যক্তি আমরা কি এক একজন বিচারক। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার মুসলিম শরীফের হাদিস 4573 নম্বর হাদিস, হযরতে
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে সাবধান সাবধান দুনিয়াবাসী, সতর্ক। আলা এই শব্দটা সতর্কতামূলক শব্দ, সাবধান সূচক শব্দ। আলা হে দুনিয়াবাসী, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন অভিভাবক। এই রাঈন শব্দের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে অভিভাবক, একটা অর্থ হচ্ছে বিচারক, একটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক। এইভাবে আপনি যখন তত্ত্বাবধায়ক, তখন আপনার অধীনে যারা থাকবে তাদের সম্পর্কে আপনাকে বিচার সঠিক করতে হবে। আপনি তাদের সম্পর্কে, তাদের বিষয়ে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি যখন অভিভাবক, আপনার অভিভাবকত্বে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনি যখন বিচারক, আপনার অধীনে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আপনার বিচার ফয়সালাটা কেমন হয়েছিল এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে বিস্তারিত ব্যাখ্যা করে বলছেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন। রাষ্ট্রপ্রধান হইল সাধারণ মানুষের উপর বিচারক। রাষ্ট্রপ্রধান যিনি থাকেন সাধারণ মানুষের উপর তিনি কি? সরাসরি রাষ্ট্রপতি তো আর বিচার করে না, প্রধানমন্ত্রী বিচার করে না, কিন্তু তার প্রতিনিধি বিচার করে, ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রের যদি কোনো রকমের অবিচার হয়ে যায়, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে ধরবেন? রাষ্ট্রপ্রধানকে আল্লাহ তাআলা ধরবেন। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে রাষ্ট্রের অভিভাবক বানিয়েছেন। রাষ্ট্রের এক একজন মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের এক একজন মানুষের খাদ্য, রাষ্ট্রের এক একজন মানুষের সুখ শান্তি, রাষ্ট্রের এক একজন মানুষের বিচার আচার, আইন আদালত, মামলা মোকদ্দমা, মুআমালাত, মুআশারাত, আপনি কতটুকুন করেছেন, সঠিক করেছেন না বেঠিক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এবার রাষ্ট্রপ্রধান তো ঠিক আছে, রাষ্ট্র তো বিশাল ব্যাপার। রাষ্ট্রের আবার এক একটা কি আছে, সেক্টর আছে, কি বলেন, আছে না? এই রাষ্ট্র ভাগ করা আছে, বিভাগে বিভক্ত আছে, জেলায় বিভক্ত আছে, এরপরে আপনার মেট্রোপলিটনে বিভক্ত আছে, এরপরে আপনার কি এটা কি বলে থানায় বিভক্ত আছে, ইউনিয়নে বিভক্ত আছে। এই এক শব্দ দ্বারা আল্লাহর রাসূল যিনি যতটুকুনের দায়িত্বশীল, তাকে ওই অঞ্চলের অতটুকুন অঞ্চলের মানুষের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, তুমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলা, তুমি ঢাকা উত্তরের মেয়র ছিলা, তুমি চট্টগ্রাম বিভাগের কি ছিলা, প্রধান ছিলা, তুমি ঢাকা বিভাগের প্রধান ছিলা, তুমি ঢাকা জেলার প্রধান ছিলা। এইভাবে প্রত্যেকেই আমরা কুল্লুকুম রাঈন, আর আমার অধীনে যারা যত জনগণ আছে এই সব জনগণ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কয়জনের তো জবাব দিবে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খবরদার এই কোন দায়িত্ব তোমরা চেয়ে নিও না। দায়িত্ব কি করো না? আর আমরা চেয়ে নেই নাকি মানুষ হত্যা করে নেই? টাকা দিয়া মানুষ খুন কইরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি কইরা এরপরে আমি চেয়ারম্যান। আমি যে 20 কোটি খরচ করছি, এখন এই 20 কোটি আগে আমার পকেটে আসতে হবে। 20 কোটির অন্তত মিনিমাম কি বলেন 100 গুণ দিয়ে তো কমপক্ষে কি করতে হবে, ঠিক কিনা? আর এই অবস্থার কারণে অন্যায় অবিচার সমাজে চলমান থাকার কারণে সমাজের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি এমন ভাবে ঢুকে গেছে যে বেটা 10 কোটি খরচ করে শেয়ার বাগিয়ে নিয়েছে, সে চিন্তা করে 10 কোটি না, আমি 10,000 কোটি টাকার মালিক হতে হবে। দেশের এই সম্পদ হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা এইভাবে দেশ থেকে তারা পাচার করে নিয়ে যায়, ঠিক কিনা? একটাই মাত্র কারণ,
ওই যে ন্যায় বিচার যেখান থেকে সরে গিয়েছে ওইখানে আপনার দুর্নীতি জায়গা করে নিয়েছে, কথা ঠিক কিনা? এই দুর্নীতির মূলোৎপাটন করতে হলে, সমাজকে স্থিতিশীল করতে হলে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে আবার ফিরে আসতে হবে। ফাতিরু ইলাল্লাহ, আল্লাহর কালামের দিকে ফিরে আসতে হবে। আজকে ছাত্র সমাজ, আজকে যুব সমাজ, আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা সমাজের সংস্কারের জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলবো সমস্ত সংস্কার তখনই হবে যখন ব্যক্তির সংস্কার হবে। সমাজ তো তখনই সংস্কার হবে যখন ব্যক্তির আত্মশুদ্ধি হবে। একজন মানুষ যখন ভালো হবে তখন সমাজ ভালো হয়ে যাবে। মানুষ ভালো করেন, আগে মানুষ মানুষের পিছনে মেহনত করেন। মানুষ নামের আমরা সব আজকে কি হয়ে গেছি এই শব্দ আমি বলতে চাই না। আমরা হাতে পায়ের মানুষ আছি, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আর বাকি। লাহমা শাহমা পুস্তনিস আদমিয়ত, লাহমা শাহমা পুস্তনিত আদমিরা জুজবে যায় দুস্তনিস। আরে এই হাত পাও, এই রক্ত মাংস, এই চক্ষু নাসিকার নাম তো মুসলমান আর মানুষ না। মানুষ তো হইল ওইটার নাম যার ভিতরে আল্লাহর দেওয়া গুণ থাকবে, যার ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে, যার ভিতরে ন্যায় বিচার থাকবে, যার ভিতরে ইনসাফ থাকবে, যার ভিতরে আদল থাকবে, যার ভিতরে কি থাকবে, কোন রকমের মানুষের প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার করার মানসিকতা থাকবে না, বরং ইহসান থাকবে, একরাম থাকবে, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে, পরস্পরের প্রতি সহমর্মিত থাকবে, হামদর্দি থাকবে, পরস্পরের প্রতি একে অন্যকে বিলিয়ে দেওয়ার এই চেতনা যার মধ্যে থাকবে সে হবে মানুষ। আর ওই মানুষের প্রথম গুণ হবে সে আল্লাহর ইবাদত করবে। ওই মানুষের প্রথম গুণ হবে সে আল্লাহর কদমে সিজদা দিবে। ওই মানুষের দ্বিতীয় গুণ হবে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উৎকৃষ্ট আদর্শ একজন উম্মত হিসাবে নিজের জীবন গঠন করবে। যদি এইভাবে সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা গড়ে তুলতে পারি, আত্মসংশোধন করতে পারি, ব্যক্তির সংস্কার করতে পারি, তাহলেই সম্ভব একটি সুস্থ সমাজ গঠন করা, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা, জুলুম আর নির্যাতন মুক্ত একটা দেশ, একটা আবাসন, একটা আবাসস্থল আমরা গঠন করতে পারবো। আর সেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়ায় জান্নাতের হাওয়া জারি করে দিবেন। এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য এবং নিজের জন্য নিজে যেন অন্যের উপর জুলুম না করেন, আমার নবী নিজেই দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উযাল আও আযলামা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই আন আদিল্লা আও উদাল। আল্লাহ, আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমার কারণে যেন কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। কে এই দোয়া করেন? কে দোয়া করেন? আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহ না। আল্লাহর রাসূল দোয়া করেন, যিনি সারা দুনিয়ার মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। তিনি বলেন, আল্লাহ, আমি নিজেও যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমার কারণে যেন কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উযাল। আল্লাহ, আমি যেন পদস্খলন আমার যেন না হয়ে যায়। পদস্খলন বুঝেন তো? এটা সব দিকের পদস্খলন হইতে পারে। এই পদের পদস্খলন হইতে পারে, চরিত্রের পদস্খলন হইতে পারে, কি বলেন, অর্থনৈতিক পদস্খলন হইতে পারে, সামাজিক পদস্খলন হইতে পারে। সব ধরনের দোয়া করছেন, আও আজিল্লা আও উযাল। আল্লাহ, আমার যেন পদস্খলন না হয়ে যায় অন্যের কারণে, আর আমার কারণেও যেন অন্য কারোর পদস্খলন না হয়ে যায়। আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উযাল আও আযলামা আও উযলামা। আল্লাহ, কেউ যেন আমার উপর জুলুম না করে, আমিও যেন কারো উপরে জুলুম না করি। আও আজহালা আও ইজহালা আলাই। আল্লাহ, কেউ যেন অজ্ঞতার কারণে আমার উপর কোনো রকমের নির্যাতন জুলুম না করে, আর আমার অজ্ঞতার কারণে কেউ যেন আল্লাহ কোনো কষ্টে আর দুঃখে নিপতিত না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই দোয়া করেন আল্লাহর কাছে, যেন আমি কি না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই,
পদস্খলন না হয়ে যায়, আর আমার কারণে যেন কেউ আমিও যেন জুলুমের শিকার না হই, আমার কারণে যেন কেউ জুলুমের শিকার না হয়, আর আমার অজ্ঞতার কারণে আমি জানি না এমন একটা কাজ করলাম, আপনি কি হয়ে গেছেন? বিপদগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহর নবী ওই অবস্থা থেকে শুধু আল্লাহর কাছে পানা চেয়েছেন। আর আমরা কোথায় নবী, আর আমরা সেই নবীর উম্মত। আমরা বলি যে কেমনে কেমনে ওরে সরানো যায়, চল একটা প্রোগ্রাম করি, ঠিক কিনা? কেমনে কেমনে ওর একটা মার দেওয়া যায়, চল একটা প্ল্যান করি। কেমনে কেমনে ওরে সরানো যায়, চল একটা প্রোগ্রাম করি। এই হলো নবী আর উম্মতের ডিফারেন্স। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার, নিজেকে সংশোধন করার তৌফিক দান করেন। যে হাদিস বলছিলাম, তাহলে রাষ্ট্রপ্রধান কি? আপনার মানুষের উপর অভিভাবক, বিচারক। এরপরে বলছেন যে অর রাজুল, একজন মানুষ আলা আহলি বাইতিহি, তার পরিবারের অভিভাবক, বিচারক। এরপরে বলে মহিলা তার ফ্যামিলির, তার সংসারের অভিভাবক এবং বিচারক। এরপরে বলে কয় যে যারা চাকরিজীবী আছে, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, একেবারে ফিল্ড অফ অ্যাকশন, যে যেখানে কাজ করে, সবাইরে বলতেছে তোমরা সবাই কিন্তু কি নিজেরা এক একজন অভিভাবক, বিচারক। তুমি যে আবার মালিকরে ফাঁকি দিবা, মনে রাখো মালিক তো তোমাদের উপর অভিভাবক, ঠিক আছে, মালিকরে ধরা হবে তোমাদের ব্যাপারে, আবার তোমাদেরকেও ধরা হবে মালিকের তোমরা কি করছো কিনা, সঠিক হক আদায় করছো কিনা। তাহলে মোটামুটি মুদ্রা কথা হইল এই, আমার আয়াত এবং হাদিস থেকে যে কথাটা পাওয়া যায় সেটা হইল যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে আপনাকে দলের দিকে তাকানো যাবে না, আমাকে আপনাকে মা বাবার দিকে তাকানো যাবে না, আমাকে আপনাকে আত্মীয় পরিবার, বন্ধু বান্ধবের দিকে তাকানো যাবে না। যেটা হক, যেটা সত্য, সেটার পক্ষে আপনাকে আমাকে বলতেই হবে। মোটামুটি কথা এখানেই শেষ করতেছি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আজ থেকে নিয়ে আমার অধীনে যারা আছে অন্তত তাদের উপর যেন আমার দ্বারা কোনো রকমের জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার না হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই শপথ করে আজকে আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ কথা হয়েছে, আপনারা দেখতেছেন সারা দেশের মধ্যে বন্যার কি পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতিতে সকলেই যার যার মতো সহযোগিতা করতেছে। আমার কাছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি আমাদের মহল্লার আত্মাকে আমাদের বাড্ডা থানার ইমাম পরিষদের পক্ষ থেকেও এই তাদের সহযোগিতার জন্য ব্রাক ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরও অনেকেই, সবার নাম বলার সুযোগ নাই, অর্থাৎ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা সেখানে উদ্ধার কাজে যাওয়ার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা তারা নিতে এসেছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী সেখানে অংশগ্রহণ করে যাব, যেন আমার ওই বন্যা দুর্গত ভাইদের, বোনদের আল্লাহ তাআলা একটা উত্তম উদ্ধারের ব্যবস্থা করে দেন, তাদের জান মালের হেফাজত করে নেন, আর দেশের এই দুরবস্থা থেকে আমাদের দেশ জাতিকে আল্লাহ হেফাজত করেন। দাঁড়িয়ে কাতার সোজা করে নেই, যারা সুন্নত পড়ি নেই ইনশাআল্লাহ।